আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমাদের এদিকে বৃষ্টি হতে আছে, তার জন্য আমি আজকে খিচুড়ি পাক করব। তারপর আমি আগে তেল দিয়ে দেব, এখন পেস্ট দিয়ে দিলাম। পেস্টটাকে ভালো করে ভেজে নেব। আমার পেস্টে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি পোলাও চালটা দিয়ে দেব। আর গোশটা আমি আগে ভেজে রাখছিলাম মশলা দিয়া। তো চালটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি হলুদ আর মরিচ দিয়ে দিলাম। তেলটা লবণটা পরে দেবো। এই গোশ ভাজা রাখছিলাম, এখন দিয়ে দিলাম। ভালো করে দূরে মিক্স করে নেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দেব, যাতে খিচুড়িটা নরম না হয়। আমার পানি দেওয়া শেষ। এখন আমি লবণ দিয়ে দেব। লবণ আমি দিনে প্রথম, এখন দেব। কাঁচামরিচ দিয়ে দেব। তেহারি মশলা দিয়ে দেবো, যাতে খিচুড়ির একটু ঘ্রাণ আসে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আর এই যে আমার মেয়েকে এখন তেল মালিশ করব, ওকে গোসল করাবো। দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর ঘুমাইছিল, ঘুম থেকে উঠলো, কিছুক্ষণ হয়েছে। আমি ভালো করে তেল মেজে নেব। গোসলের আগে তেল মাজলে গায়ে পানিটা কম লাগে। ওর সাথে দুষ্টুমি করলে অনেক খুশি হয়। ভালো করে গলা টলায় তেল মেজে নেবেন সবাই। যা যা বেবি আছে সবাই তেল মাজবেন। তেল মাজে ওর শরীর ভালো থাকে। আর তেলটা মাজলে কেউ সর্ষে তেল মাজতে পারেন, কেউ বেবিগো তেল আছে ওটা মাজতে পারেন। তা আমি বেবিগো তেল দিই। তেলটা দিলে বাচ্চাদের ঠান্ডা একটু কম লাগে। আর অবশ্যই গোসলের আগে তেলটা মেজে নেবেন। তাই এই যে দেখেন আমার মেয়ে মোবাইলের দিকে তাকাই আছে। আমি ওকে ভালো করে তেল মেজে নিলাম। তারপর কিছুক্ষণ পরে গোসল করাই দেব। আমার মেয়ে তো অনেক খুশি, তেল মাজতে আসি। তেল মাজে অনেক খুশি হয়। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আমার মামুনিটা দাঁড়াই গেছে, ওকে এখনই গোসল করানো হবে। তো এখন ও গায়ে আমি ভালো করে রসুন শ্যাম্পু মেখে নিলাম। পুরো শরীরে ওকে আমি শ্যাম্পু দিয়ে দিলাম। ওকে আমি এখনো সাবান দিই না, আমি এই শ্যাম্পুটা পুরো শরীরে দেওয়া যায়, মাথাও দেওয়া যায়। এই যে বাবুকে এখন পানি পেতে দিলাম। দেখেন পানি পেলেও অনেক খুশি হয়।
অন্যদের বাবুরা যেমন পানিতে রাখলে কান্না করে, আমার মেয়ে কান্না করে না। অনেক বাবু আছে পানি পেলে কান্না করে, তো আমার মেয়েকে পানিতে দিয়ে কান্না করে না, পানি পেলে খুশি হয়। ওকে গোসল করতে গেলেও কান্না করে না। তাই যে আমার মেয়ে গোসল শেষ, ওকে এখন গায়ে রসুন দিয়ে দেব, ভালো করে শরীরটা মুছিয়ে নিলাম। এই যে এখন রসুন দিয়ে দেব। তাই জুই বাবা পাশে বসে আছে, তাই মেয়ে বাবা দিকে তাকাইতে আছে, বাবাকে দেখতে আছে বারবার ঘুরে ঘুরে। সে আমার থেকে তার বাবাকে বেশি ভালোবাসে। তাই জুই আমাকে চেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে। এখনই বাবায় পাগল, তার বাবাকে পেলে আর কিছু লাগে না। সকাল বিকাল সবসময় বাবার সাথে ঘুরে। জুই বাবা জুইকে অনেক আদর করে। আপনারা তো জানেন আমার 11 বছর পরে এই প্রথম মেয়ে হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তাই যে ওকে এখন জামা গায়ে দেওয়া হবে, আজকে একটু ঠান্ডা আছে তার জন্য। তা সে কান্না করতেছে, তার বাবার কাছে যাইব, তার জন্য ওই যে জামা গায়ে দিতে চাইতে আছে না, বাবা দিকে তাকাইতে আছে। সে তার বাবার কাছে যাইব, তার জন্য কান্না করতে আছে। তাই এই যে জুইকে রেডি করানো হয়ে গেছে। তা আমি এখন পাকঘরে যাব, দেখবো আমার খিচুড়িটা কেমন হয়েছে। তাই যে আমার খিচুড়ি রান্নাও শেষ। আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর বৃষ্টি হলে সবাই খিচুড়ি রান্না করে খাবেন। বৃষ্টির সময় খিচুড়ি খেতে অনেক মজা লাগে। যারা যারা খিচুড়ি রাঁধছেন তারা তাই কমেন্টে জানাবেন কে কে খিচুড়ি রান্না করলেন। তা আমি মুরগি গোশ দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল, আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তা জুইকে গোসল করে দিছি, জুই বাবার কাছে আছে। আমি তো বলছি ও বাবাকে পেলে আর কিছু লাগে না। তা এখন জুই বাবা যাবে গোসল করতে। তা আমার এদিকে তো রান্না শেষ, আপনারা দেখলেন। এই যে বাবা রেখে গেছে দেখে যেন কান্না করতে আছে। তাই আজকে ভিডিওটা এতটুকু ছিল। আর সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।